জঙ্গলে একটা বাবাজি এসছে, ওকে একটু তাড়াতে হবে, একটু বদনামের ভাগী করতে হবে। তুমি যদি বদনামের ভাগী করো, বলো তোমার কত পয়সা লাগবে? বলে বেশি নয়, 1 লক্ষ হিরে দিলেই হবে। হ্যাঁ, সর্বনাশ। নাই মশাই, ডেকে তো নিয়ে এলে, কোষাগারে আছে তো হিরে? আছে, কোনো ব্যাপার নেই। 1 লক্ষ কেন, 5 লক্ষ আছে, আপনি কোনো চিন্তা, কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, তোমায় 1 লক্ষ হিরে দেবো, যাও, কোনো চিন্তা নেই। বলো তুমি কতদিনের মধ্যে বদনামের ভাগীটা করতে পারবে? বলে বাবাজির বয়স কত? বাবাজির বয়স কত? বাবাজি এই তো কত বয়স হবে দেখো না, 20-22 হবে। 20-22? হ্যাঁ 20-22 হবে। 20-22 হবে? আরে 20-22 যদি হয় তাহলে তো কোনো চিন্তা নেই। 3 দিনের মধ্যে বসি করে একবারে চলে নিয়েছে। 3 দিন সময় দিন মহারাজ, 3 দিনের মধ্যে আমি একেবারে কি করবো তুই ভাবতে পারিস না। 3 দিনের মধ্যে তাকে বশীভূত করবে আমার লক্ষ্য হীরা। কথা দিয়েছে মহারাজকে, আজকের প্রথম রাত্রে চলেছে। হ্যাঁ, প্রথম রাত্রে বেশ ছমছম করে নূপুরের ধ্বনি দিয়ে আর এই বনের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়। নূপুরের আওয়াজ শুনে তো হরিদাস চমকে উঠেছে। এইরকম নূপুরের আওয়াজ কি সুন্দর দেখতে! বাবা, স্বর্গ থেকে কোনো পরিটরি নেমে এলো নাকি? না কোনো স্বর্গের কোনো অপ্সরা নেমে এলো নাকি? করজোরে বলছি, কে মা তুমি? আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। আপনারা জানেন বাইজিদের ঢং কেমন, সেই ঢঙেই সে কথা বলবে। বাইজি তো, তার তো মন ভোলানো কাজ, সে সেই ঢঙে কথা বলবে। আমার নাম লক্ষ্য হীরা। 1 লক্ষ টাকা না দিলে আমি কথা কই না, কিন্তু তোমার 1 লক্ষ টাকা লাগবে না হরিদাস। ওই যে তোমার শুনেছি লোকের মুখে তুমি নাকি এত সুন্দর হরিনাম করো যে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাখিরাও পর্যন্ত নাকি হরিনাম করে। তো সেই হরিনাম একটু শুনবো বলে এলাম, তা আমাকে একটু হরিনাম শোনাবে নাকি? বাবা, তার হাব ভাব দেখে আর কথাবার্তা ছিড়ি দেখে হরিদাস মনে মনে ভাবছে, না না, এ কোনো পরি অপসরা টপসরা কিচ্ছু না, এই একটা মায়ার একটা প্রলোভন মাত্র, আমাকে খানিকক্ষণের জন্য প্রলোভন দিতে এসছে। আমার সঙ্গে কথা কইবে লক্ষ্য হীরা? আসলে কথা বলতে আমার ইচ্ছে করছে, কিন্তু কথা বলতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? কেন? কি বাধা দিয়েছে? কে তোমায় বাধা দিয়েছে আমার সঙ্গে কথা বলা? না, তোমার সঙ্গে কথা বলবো কেউ বাধা দেয়নি। আসলে গুরুর চরণে দীক্ষা নিয়েছিলাম, তো গুরুর চরণে আমি কথা দিয়েছি যে প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম জপ করব। সে হরিনাম জপ আর শেষই হয় না। হ্যাঁ, সারা রাত ধরে ডাকছি, সারা রাত ধরে নাম জপ করছি, 3 লক্ষ নাম তো শেষ হচ্ছে না। আমার হয়ে আসলে গুনতে হয়, তো না গুনলে কি করে 3 লক্ষ হিসেব রাখবো? এবার যদি কেউ আমার হয়ে গুনে দিত, তাহলে আমার একটু হরিনাম জপ করাটা সুবিধা হতো। জঙ্গলের মধ্যে আর কাকে পাবো বলো? কেউ তার গোনার লোক নাই, ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না। লক্ষ্মীরা বলছে, আমি গুনে দিলে হবে? আমি গুনবো? হরিদাস মনে মনে ভাবছে, আমি তো ওইটাই চাইছি, তুমি গোনো। কেননা হরিনাম গুনতে গেলে আগে হরিনামটা ভালো করে শুনতে হবে, আর যে একবার ভালো করে হরিনাম শুনবে তারই নামের মহিমা কাজ করবেই করবে। বাবারা, মায়েরা, জ্বর হয়েছে আপনার, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধটা বড্ড তিতো, আপনি নাক সিটিয়ে খান আর আপনি হাসি মুখে খান, ওষুধ যেমন কাজ করবেই করবে। আপনার শোনার ইচ্ছে না থাকলেও হরিনাম কাজ করবে, শোনার ইচ্ছে থাকলে তো করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্য হীরা? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, নাম গুনবো বলে এমনকি 1 2 3 4 ওই রকম করে নাম গুনবে? হরিনাম ওইরকম করে কেউ গোনে? ওইভাবে কেউ হরিনাম গোনে না। হরিনাম গোনার নিয়ম আছে। কি নিয়ম? তোমরাও দেখে নাও, আমি বলেছি সব বিস্তার করে বলবো আজকে। হ্যাঁ, তো সমস্ত কিছু বিস্তার করে বলবো। আপনারা দেখে নিন, যারা যারা গুরুদেবের কাছ থেকে মালা পাননি তারা হাতে কি করে নাম জপ করতে পারবেন দেখে নিন। আমাদের হাতের এই 4 আঙুল, এই আঙুলটিকে বলা হয় অনামিকা।
প্রত্যেকটি আঙুলের 3টে করে পর্ব রয়েছে, 4টে করে দাগ রয়েছে আর 3টে করে পর্ব রয়েছে। এই 3টে পর্বের মধ্যম পর্ব হবে 1, প্রথম পর্ব 2, কনিষ্ঠার প্রথম পর্ব 3, কনিষ্ঠার মধ্যম পর্ব 4, তার প্রথম পর্ব 5, আবার অনামিকাতে চলে যেতে হবে 6, আবার মধ্যমার প্রথম পর্ব 7, তারপরে আমার 7 হলে এখানটায়, এবার মধ্যম পর্ব 8, তারপরে 9, তারপরে 10। এইটাও করতে পারো, নইলে আবার অনামিকেতে এসে 2টো পূর্ণ করে 12ও করে নিতে পারো। তাহলে 10 বার করলে 100 হলো, আলাদা 8 করে আলাদা করে গুনতে হবে। আর যদি 12 করে গোনো তাহলে এক হাতে যদি 9 হিসেব রাখো তাহলে 9 12 108। এই হচ্ছে আমাদের হরিনাম গোনার নিয়ম। লক্ষ্যীরা বলেছে তোমার এইসব নাম টাম করতে কে বলেছে? এইরকম করে কেউ হরিনাম গুনে? এইরকম করে কোন স্কুলে আমাদের শিখিয়েছে? 1 2 3 4 যৌবন বয়স, আনন্দ করবে কোথায়, ফুর্তি করবে কোথায়, জগতের রূপ রস গন্ধে মেতে উঠবে কোথায়? না, হরি হরি। তা করছে তখন করো, আমি একটু তাহলে গুনি তোমার সঙ্গে। আচ্ছা তুমি তাহলে গাও, আমি তাহলে গুনি। হরিদাস গাইতে শুরু করলো আর লক্ষ্য হীরা গুনতে শুরু করলো। সবাই হাত জোড়ো করে বসুন। পরশ মানিকের ছোঁয়া যে কোনো লোহাই পাক না কেন, সোনা সে তো হবেই হবে। হরিনাম গুনছে হরিদাস আর লক্ষ্য হীরা 1 2 করে সেই নাম হাতে হিসেব রাখছে। কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মনে মনে গাইবেন আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে,
আমার সব ভুল হয়ে গেল। এ তুমি কি গান গাইলে হরিদাস? এ তুমি কেমন গান গাইলে হরিদাস? তোমার এই হরিনাম শুনতে শুনতে আমি যেন বিভোর হয়ে গেলাম নামের মধ্যে। কে যেন আমায় টেনে নিল হাত দুটি উপরের দিকে, আমার হাত উপরে উঠে গেল। আমি কেমন করে নাচতে শুরু করলাম। আমি লখনৌ গিয়ে নাচ শিখেছি, আমি বিনারস ঘরানায় নাচ শিখেছি, গান শিখেছি, কিন্তু আজ সব নাচ গান আমার ভুল হয়ে গেল হরিনাম, তোমার হরিনাম শুনে। মা, এতদিন নাচ গানটা ভুল হচ্ছিল, আজকের সঠিক হলো। আজকের সঠিক হলো। এতদিন তুমি নাচ গান করতে সাধারণ মানুষের মনোরঞ্জন করার জন্য, আর আজকে তোমার নাচ গানে স্বয়ং জগৎপতি সন্তুষ্ট হয়েছে। এর থেকে আর বড় কি পেতে চাও বলো না? যাও, সকাল হয়ে গেছে, আর আমার কথা বলার সময় নেই। তুমি বাড়ি যাও, আবার আগামীকাল রাত্রে এসো, আবার কথা হবে। 3 দিন একটানা হরিদাসের কাছে গিয়ে লক্ষ্যহীরার নাম শুনছে, হরিনাম গাইছে। পরশ পাথরের ছোঁয়া যদি পায়, মরিচা পড়া লোহা পর্যন্ত শোনা হয়ে যায়, আর লক্ষ্যহীরা তো সামান্য ব্যাপার। 3 দিন রাত জাগার পর বাড়িতে ফিরে এসেছে লক্ষ্যহীরা। একটাও কথা বলবেন না, একদম চুপ থাকুন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে শুনবেন। এসব পদাবলী কীর্তন গান যত মন দেবেন তত আপনি রস পাবেন। একদম কথা বলবেন না মায়েরা। 3 দিন রাত জেগে লক্ষ্যহীরা ঘরে ঢুকেছে। 3 দিন রাত যদি পরপর কেউ জাগে, সকালবেলায় তার শরীরের কোনো ব্যালেন্স থাকবে? শরীরে টলে টলে পড়ে যাচ্ছে আজকের লক্ষ্যহীরা। বাড়িতে ঢুকে আজকে 3 দিন রাত জেগে টলে টলে দাসদাসীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। এই দিদি দিদি, সারা রাত জেগে এসছি 3 দিন ধরে, এইরকম কেউ করে? তোমার এই সব দায়িত্ব দিদি কে বলেছে? কোথাকার কোনো ঘাটের মরা জমিদার কাকে না কাকে তাড়াবে বলে তোমাকে একেবারে পাঠিয়ে দিয়েছি 3 দিন রাত। দিদি, শরীরটা একবার কালো হয়ে গেল। 3 রাত থেকে তোমার শরীর সাদা, শরীরটা একবার কালো হয়ে গেছে। বসো বসো বসো, আর তোমার কোথাও যেতে হবে না, দেখি বসো দেখি। দাসদাসীরা যত্ন করে ঘরে নিয়ে বসলেন। ঘরে নিয়ে বসে কিছুক্ষণ পর একটা দাসী এসে বলছে, ও দিদি, বলছি সারা রাত তো তুমি না খেয়েছিলে, এই সকাল সকাল একটু ভাত চাপিয়ে দেবো, তুমি 2টো ভাত খাবে? খিদে পেয়েছে বোধহয়, সারা রাত না খেয়েছিলে, ভাত দেবো? তখন লক্ষ্যহীরা করজোরে বলছে, হরে কৃষ্ণ। বাবা, এবার কি হলো? বাইজির মুখে হরে কৃষ্ণ। আচ্ছা, হতেই পারে, 3 দিন ধরে নাম শুনছে, এক নাম হবে না, মুখ থেকে ফসকে যেতেই পারে, কোনো ব্যাপার না। আবার খানিকক্ষণ পর আর একটা দেশ এসে বলছে, ও দিদি, এই সারা রাত তুমি ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টা নোংরা হয়ে গেছে, কত দামি কাপড়, তুমি ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে দাও, কাপড়টা আমি কেচে দিচ্ছি, কোনো চিন্তা দেবে, কাপড়টা কেচে দেবে? লক্ষ্যহীরা তখনও বলছে হরে কৃষ্ণ। খানিকক্ষণ পর দাসদাসীরা পাশে গিয়ে কাপড় চাপা দিয়ে মুখে হাসছে মুচি মুচি। ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম। লোককে মন ভোলানো কাজ, পয়সা নিয়ে গান শোনানো কাজ, সে আজকের হরে কৃষ্ণ করছে। কিন্তু লক্ষ্যহীরা বুঝতে পারছে না কেন বলছে সে হরে কৃষ্ণ। মনে মনে বলছে, কেন আমি বলছি হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, আমার 2টো ভাত দাও, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, কেচে দাও, কিন্তু মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। এই আমার কেমন ব্যাধি হলো? এই ব্যাধি ধরিয়েছে ওই হরিদাস ঠাকুর, জবাবটা তাকেই দিতে হবে। ওই ঘর ছেড়ে ছুটে আজ লক্ষ্যহীরা বেরিয়ে গেল আবার সেই
আমি তো বলতে চাই আমার খিদে পেয়েছে, দুটো ভাত দাও। মুখ থেকে কেন বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, কেচে দাও। কেন আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? ওই কৃষ্ণের নাম প্রথম শুনে আজ রাধা রানীর যেমন পূর্বরাগ হয়েছিল, আজ তোমার মুখের হরিনাম শুনে আমার সেই দশা হল। বলো বলো হরিদাস, কেন তুমি আমায় এই ব্যাধি দিলে? সই গো সই গো আমার, আমায় কেবা শোনা। শুনাইলে গো শুনাইলে শ্যাম না বল গো সখী, তোমাকে শুনাইলে 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 ওগো শোনা ইলে শ্যাম না, আমায় কিবা শোনা ইলে শ্যাম না। শ্যাম না ওগো সখী, কিবা শোনা সখী রে, আমি জন্মাবধি এমন নাম কভু শুনি না।
নাই হে ওগো নামে কত মধু। কথা নয় কীর্তনের একটা প্রাচীন গান আপনাদের শোনাচ্ছি। এই হচ্ছে কীর্তন। পদাবলী ছাড়া কীর্তন, বড় তাল ছাড়া অসম্ভব। যা হোক, দু একটা গান তো গুরুদেবের কাছ থেকে শিখেছি। আমাদের দক্ষিণ 24 পরগনায় কত আমাদের বদনাম শুনতে হয় আপনারা জানেন। দক্ষিণ 24 পরগনার লোকেরা কীর্তন শুনতেই চায় না, এটা বড় বড় কীর্তনীয়দের কথা। কেননা কীর্তন মানেই এরা বুঝেছে কোমর বাঁকিয়ে শুধু নাচ আর আলফাল কথা বলা, আর মানুষের মনোরঞ্জন করার জন্য যা ইচ্ছে তাই করে বেড়ানো। এটা কীর্তন নয়। এই কীর্তন, এই যে গানটা শোনাচ্ছি, এই গুরুর কাছে গান শেখা, এই গান, এইসব গান হচ্ছে আসল গান। কীর্তন গান মানে ভগবানের চরণ আপনি ভক্তি নিবেদন করবেন। এত যুক্তিতর্ক কেন? শুধু ভক্তি। নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। বিভাস্তিওট সখী কেবার শুনাইল শ্যামনাম, বিভাস্তিওটের গান, 14 মাত্রা, 6-4-4। এই যে বাজাচ্ছে, এতদিন গুরুর সঙ্গে বাজিয়ে এসছে, আজকে আপনাদের সামনে বাজাচ্ছে। এই তিওটটা এমনি কাঁদছে না, এতদিনের অনুরাগ কাঁদাচ্ছে। এই গানটার প্রতি ভালোবাসা। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে আমার নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। এটা হরি বল হরি বল। বাহ, হরি হরি বাবা। এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ
নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, হৃদয় ওর হরি নামে কত মধু আছে, 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 নামে কত হৃদয় হরি নামে কত মধু আছে, নামে কত মধু আছে, নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, সইব আমায় এ বাসনা আমি দক্ষিণ 24 পরগনায় বোধহয় গানটা জীবনের প্রথম গাইলাম, জীবনে গাইনি, কোনোদিনই গাইনি, কারণ গান শুনবেন না, কারণ অন্য আসরে গান আপনারা শুনবেন না। এসব গান গাইলেই লোকে টোটো ধরবে আর সাইকেলে উঠবে, জানা আছে। আর আমি এখানে গাইবো, আমার 100% অধিকার আছে, কারণ আমি জানি আমার গান এটা আপনারা শুনবেন কি না শুনবেন আমার দেখার দরকার নেই। অলোকবাবু ঠিক বায়না করবে সামনের বছর, অলরেডি বায়না বুক করে দিয়েছে, সুতরাং আমার কোনো টেনশন নেই, এখানে আমি যা খুশি গাইব। এই ছেলেগুলো যাদের বাড়িতে এসছি অলোক, এদের আমি এত ভালোবাসি। সবাই বলে যে আপনি অলোকের বাড়ি গেলে আপনার গানটা ভালো হয় কি করে? গানটা ভালো হয় এই কারণেই যে এদের প্রতি সেই নিষ্ঠাটা আছে, আর যখন গানটা হয় তখন আপনারাও নিষ্ঠা ভরে শুনতে আসে। আপনারা একদম চুপচাপ করে গান শোনেন, যা বলি তাই। গান কখনো ভালো হয়, গান কখনো খারাপ হয়, কিন্তু সেটা কোনো কথা নয়। গানের মধ্যে কি পাচ্ছেন সেইটাই বড় কথা। এই পদাবলী, এই রস, এইটা যদি না পান তাহলে হবে না। শ্যাম নামে কত মধু আছে, সখী কেবা শোনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ। এই কানের মধ্যে দিয়ে কি আমার হৃদয়ে প্রবেশ করেছে। এখন আমি ছাড়তে চাইলেও আমি ছাড়তে পারছি না। হরিরা, তোমার এই নাম তুমি এমন করে শোনালে আমি ছাড়তে চাই কৃষ্ণ। আমি বলতে চাই না হরে কৃষ্ণ, কিন্তু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। আমি কি বলবো হরিবার, তুমি আমায় বলো আমি কি করে এই নাম ছাড়বো। পাশরিতে চাহি মনে পাশরা না যাইব, পাশরিতে চাহি পাশরা না যাইব। আমি কি করিব কি হবে আমি কি করিব কি হবে উপায়।
আপন যৌবন যাচাই, আপন যৌবন যাচাই। হরিদাস বলছে, মা, হরিনাম তো অনেকেই শোনে, হরিনাম তো অনেকেই গায়, কিন্তু তোমার মনের মতো প্রভাব কজনের মনের মধ্যে দেখা যায়? ত্যাগ করো পাপ রাশি, ত্যাগ করো পাপের অর্থ, ত্যাগ করো তোমার এই রূপ সৌন্দর্য। রূপ যদি করতে হয় গোবিন্দের জন্য করো, প্রেম যদি পেতে হয় কৃষ্ণ প্রেম নাও, হরিনামের প্রেমে তুমি জগৎ মাতিয়ে নাও। মা, এই আশ্রমের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে চলে গেলাম। সেই বেনাপোল জঙ্গলের দায়িত্ব লক্ষ্যহীরা পেয়ে গেল, সেইখান থেকে বেরিয়ে গেল। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে হরিনাম করা মানে বিরাট বড় অপরাধ। গড়াই কাজী ডেকে পাঠালে, ডেকে নিয়া, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের নাম করবে হরিনাম? বল হরিদাস, হরিনাম ছাড়বি কিনা? বল ছাড়বি কিনা? আর নাম গড়াই কাজী, আচ্ছা আচ্ছা তোকে আমি ব্যবস্থা করে দিয়েছি। বল তুই হরিনাম ছাড়বি কিনা, নইলে এমন শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। বল তুই হরিনাম ছাড়বি কিনা? হরিদাস বলছে, কত বড় শাস্তি আমায় দেবে? মৃত্যুদণ্ডের থেকে তো বেশি শাস্তি তোমরা আমায় দিতে পারবে না। তবে শুনে রাখো গড়াই কাজী, শুনে রাখো, তুমি আমায় হরিনাম বন্ধ করতে বলছো, আর আমি তোমায় বললাম খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। তবে রে, তবে একে 22 বাজারে নিয়ে যা, 22 বাজারের বেত্রাঘাত করবি, যতক্ষণ না মরে এমন ভাবে মারবি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, তবুও ও মরতে পারবে না, এমন কষ্ট দে, দেখি কেমন হরিনাম ওকে বাঁচায়। ঘাতকগণ মারতে সে বলছে, হরিদাস ভালো চাস্তে হরিনামটা ছেড়ে দে, কেন শুধু শুধু প্রাণ সংশয় করছিস? এই গড়াই কাজে বড় অত্যাচারী লোক, আর আমরা হলাম ঘাতক। আমরা গোহত্যা করি, শিশু হত্যা করেছি, নারী হত্যা করেছি, কত ব্রাহ্মণ হত্যা করেছি। আমাদের মনে দয়া নেই, আমাদের মনে মায়া নেই। হরিনাম ছেড়ে দে হরিদাস, তোমরা আমায় মারবে না, মারতে এসছিলে না, মারো, না মানলে তোমাদের তো গদ্দান যাবে, কিন্তু কথা তো যা বলার বলে দিয়েছি, আমি ছাড়বো না হরিনাম। তবে দেখ হরিনামে কি আছে, দেখ হরিনামে তোর কত মধু। হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড় প্রভু। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 22 বাজারে আজ বেত্রাঘাত করল। বেত্রাঘাত করতে করতে ঘাতকগণ তারা ক্লান্ত হয়ে গেল, তবু হরিদাস হরিনাম ছাড়ল। তোর পায়ে পড়ি হরিদাস, তুই হরিনাম ছাড়। আমরা যে মারা পড়বো, এবার এত কষ্ট করার পরেও তোকে মারতে পারলাম না। তোমরা চাও আমি মরে যাই? নিশ্চয়, অবশ্যই চাই। তাহলে আমি যেটা বলবো সেটা করবে। কি করব? এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ
দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো নামের মালা হরি নাম কৃষ্ণ হরি নাম মধুর হুজুর হুজুর কাফেরটা মরে গেছে হলো কাফেরটা মরে গেছে হুজুর গঙ্গার জলে ফেলে দিয়া মরেও যেন শান্তি না পায় গঙ্গার জলে ফেলে দিল। কিন্তু হরিদাস কি আর মরেছে বাবা? নাম গাইতে গাইতে তার প্রাণায়াম শুদ্ধ হয়ে গেছে, তাই শ্বাস প্রশ্বাস বোঝা যাচ্ছে না। গঙ্গার জলে ভাসতে ভাসতে দেহটি আজ গঙ্গার পাড়ে এসে ঠেকেছে। চৈতন্য এসেছে হরিদাসে, তাই হরিদাস নাম গাইতে গাইতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর সেই রাস্তা দিয়ে আসছিল অদ্বৈত আচার্য। গুরুদেব দেখতে পেয়ে ছুটে এসে মুখের মধ্যে জড়িয়ে ধরেছে। বল হরিদাস, এই শাস্তি তোকে কে দিয়েছে? আমি ব্রাহ্মণ সন্তান, আমার পরিতে আছে, আমি অভিশাপ দেব তাদের। অভিশাপের নাম শুনে হরিদাস চরণ দুটি জড়িয়ে ধরল। গুরুদেব, দয়া করে অভিশাপ দেবেন না আপনি। এটা বেত্রাঘাত নয়, এটা শাস্তি নয়। কলিযুগে হরিনাম করেছি বলে কলিযুগের ভক্তরা এই অলঙ্কার আমার গায়ের মধ্যে তুলে দিয়েছে। যেই এমন কথা বলেছে বুকের মধ্যে একেবারে আকুলি বিকুলি হয়ে দাঁড়িয়েছে। অনেক ভক্ত দেখেছি হরিদাস, কিন্তু বেত্রাঘাতকে হরিনামের অলঙ্কার বলে এমন ভক্ত আমি জীবনে এই কলিযুগের লোক দিয়েছে তোকে বেত্রাঘাতের অলঙ্কার, আমি দেব তোকে সত্যিকারের অলঙ্কার। আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে আয়, তোর হাতে অলঙ্কার তুলে দেব আমার সঙ্গে আয়। অদ্বৈত আচার্য আজ হাতে করে নিয়ে এসে শচীর অঙ্গনের সামনে দাঁড় করিয়ে দিলে। ওই দেখ হরিদাস তোর অলঙ্কার। অলঙ্কার কি জানেন? আমার সোনার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ তখন হামাগুড়ি দিচ্ছে। হরিদাস রে, যাকে পাওয়ার জন্য এত সাধনা করেছিস, সেই সাধনার ধন চিন্তামণি আমাদের সামনে এসেছে। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছে নদিয়ায়। ওই চরণটা জড়িয়ে ধর হরিদাস। এই হলো তোর জীবনের মূল ধন, এই হলো তোর জীবনের সাধ্য সাধন, আর এই তোর জীবনের সব। চরণটা জড়িয়ে ধর হরিদাস। সেই থেকে হরিদাস হয়ে গেল আমার প্রভুর চরণের ছায়া। যেখানে নিমাই যাবে সেখানে আমার হরিদাস যাবে। কিন্তু নবদ্বীপের কপালে গৌরাঙ্গ সোনা থাকলো না। 24 বছর বয়সে আমার গৌরাঙ্গ বেরিয়ে গেলেন। হরিনাম করতে করতে হরিদাস প্রতিজ্ঞা করলেন,
যে রূপ আমি নয়ন ভরে দেখেছি, যতদিন না সেই রূপই দেখতে পাবো আমি নয়ন বন্ধ করে থাকবো। আমি নয়ন মেলে কারে দেখবো, নয়ন মেলে কারে দেখবো। আমার সাধনার ধন চিন্তামণি ছাড়া আমি নয়ন মেলে কারে দেখবো। সাধনার ধন চিন্তামণি ছাড়া নয়ন মেলে কারে দেখবো। এই হরিদাস 3 দিন চোখ বন্ধ করেছিল বাবা, আর এই হরিদাসের জন্য 3 দিন পর শান্তিপুরে নবদ্বীপে আমার শান্তিপুরে ফিরে আসতে বাধ্য হয়েছিল বিমা। হরিদাসের এই ভক্তি তাকে রোধ করতে পারেনি, তাকে আটকাতে পারেনি, সে আসতে বাধ্য হয়েছে শান্তিপুরে। ওই যে শান্তিপুরে এলো, আর হরিদাসের ছাড়া করল না, নিয়ে চলল পুরীধামের উদ্দেশ্যে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু। কদাচিৎ কালীন্দিতটো বীর সঙ্গীত কদলো মুদাভীরে নারী বদন কমলস্মাদ মধুপ রমা রমা শিব সুমনসার জিতপদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যখন জগন্নাথ মন্দিরের মধ্যে হাত ধরে নিয়ে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, ওই মন্দিরের সিংহ দরজায় সে হরিদাস থমকে গেলেন। প্রভু, আমি যাব না মন্দিরের মধ্যে। কেন? কেন হরিদাস যাবে না কেন? প্রভু, মন্দিরে তো রয়েছে অচল জগন্নাথ, আমার সামনে তুমি সচল জগন্নাথ। তোমার চরণ বুকে পেয়েছি, আর কার চরণ আমার দরকার? আমি কোথাও যাব না প্রভু, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ভেতরে নিয়ে যেও না। আমি মৃচ্ছ বংশে জন্ম নিয়েছি, আমার এই সাধারণ শরীরের ছোঁয়া পেলে জগন্নাথের যে পাপ হবে। কি বলছো হরিদাস? তোমাকে জড়িয়ে ধরলে আমি নিজেকে শুদ্ধ মনে করি, আর তুমি এই কথা বলছো? না প্রভু, দয়া করে আমাকে মন্দিরে নিয়ে যেও না, আমি মন্দিরে যাব না। তুমি আমার এমন একটা জায়গা নির্বাচন করে দাও যাতে ওই জগন্নাথের মাথার উপরে যে সুদর্শন চক্র আছে, ওই চক্র দেখবো আর আমি হরিনাম জপ করবো। এইটুকু তুমি আমায় করে দাও, আর আমি কিচ্ছু চাই না। মহাপ্রভু সেই জায়গার ব্যবস্থা করে দিলেন। সেই অক্ষয় বকুল গাছ এখনো রয়েছে, সেই বকুল গাছের তলায় বসে বসে হরিনাম করে, আর ওই সুদর্শন চক্র দেখে নাম জপ করে। দিন যায়, কাল যায়, বছর যায়, ধীরে ধীরে হরিদাসের যাওয়ার কাল চলে। যাওয়ার কাল উপস্থিত। প্রত্যেক দিন গোবিন্দ দাস মহাপ্রভুর দাদা, মানে গুরু দাদা, জগন্নাথের মন্দির থেকে মালসায় করে জগন্নাথের প্রসাদ নিয়ে আসত। আগে প্রভুকে পাওয়াবে, তারপরে সেই প্রসাদ হরিদাসকে পাওয়াবে। এইটা ছিল তার কাজ। তাই আজকের গোবিন্দ জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আনতে গেছে। নির্জান কেমন হচ্ছে? নির্জানে এবার নির্জানের কথাটা, যেটা মূল কথা, শেষ জায়গায়, সেটা মন দিয়ে শুনুন। যে ভাগ্য হরিদাসের হয়েছে, সে ভাগ্য বৈষ্ণব কুলে কারোর হয়নি, সেইটা এবার আমরা আস্বাদন করব। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, ওগো মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, জপ
জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। হরিদাস তুমি শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? শরীরটা খারাপ লাগছে নাকি? না না না, শরীরটা খারাপ লাগছে না, একটু দুর্বল লাগছে। কি হয়েছে গোবিন্দ দাস? আরে জগন্নাথের প্রসাদ নিয়েছি। তুমি তো আবার মহাপ্রভুর প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণই করবে না। নাও নাও, প্রসাদ পাবে না। হরিদাস বলছে, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে পাইব, আবার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। হরি বল, হরি বল। প্রসাদ কেমনে ফিরাইব। বৈষ্ণব জগৎ হলো শাঁখের করাত বাবা, যেতেও কাটবে আসতেও কাটবে। যদি না খায় মহাপ্রভুর অপমান হবে, আবার যদি পুরো উদর পরিপূর্ণ করে খায়, প্রসাদ যদি পেয়ে যায়, তাহলে নাম জপের অসম্মান হবে। তাহলে কি করব? এই প্রসাদের পাত্র থেকে একটা মাত্র অন্ন কণা মুখে দিলেন, তাতে প্রভুর অপমান হলো না, আর উদর পরিপূর্ণ করে পাওয়াও হলো না। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, ব্যাপারটা তো ভালো নয়, এ তো প্রভুকে গিয়ে জানাতে হবে। গোবিন্দ দাস গিয়েছে প্রভুর কাছে, প্রভু বড় বিপদ হয়েছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? তোমার হরিদাস কোনদিন দেখিনি সে শুয়ে শুয়ে নাম করছে, আজকের গিয়ে দেখি শুয়ে শুয়ে নাম করছে। কি বলছো দাদা? না না না, কিছু একটা বিপদ হয়েছে। হরিদাস, হরিদাস, কি হয়েছে হরিদাস? তুমি শুয়ে শুয়ে নাম করছো, তোমার শরীর হয়েছে, অসুখ হয়েছে? এই বৈদ্য ডাকো, কোথায় কবিরাজ আছে, ডেকে নিয়ে এসো। বলো হরিদাস তোমার কি অসুবিধা হচ্ছে, কি শরীর খারাপ লাগছে? দাঁড়াও দাঁড়াও প্রভু, এত উতলা হয়েও না, আমার শরীরে কিচ্ছু হয়নি। তাহলে শুয়ে আছো কেন? আমার মনের অসুখ হয়েছে প্রভু, আমার মনের অসুখ হয়েছে প্রভু। শরীর আমার ব্যাধিগ্রস্ত নয়, মনের অসুখ আমার হয়েছে প্রভু, মনের অসুখ হয়েছে প্রভু। হ্যাঁ, তুমি তো হাসালে হরিদাস, কেন হাসালাম কেন? শোনো হরিদাস, আমি জীবকে শিক্ষা দিয়েছি, কৃষ্ণ নাম করলে মনের রোগ দূর হয়। চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম্বুধিवर्धनम प्रतिपदं पूर्णामृत स्वादनम सर्वात्मस्नपदं पदं विजयते श्रीकृष्ण संकीर्तनम। কীর্তন শুনলে গাইলে মনের রোগ দূর হয়, আর তুমি বলছো তোমার মনের অসুখ হয়েছে, কি করে হলো? হরিদাস বলছে, শোনো প্রভু, লোকের মনের রোগ হয় মায়ার থেকে, আমার মনের রোগ হয়েছে প্রেম থেকে। প্রেম? হ্যাঁ, তোমার প্রতি ভালোবাসাই আমার কাল, তোমার প্রতি ভালোবেসেই আমার মনের প্রেমের রোগ হয়েছে। যখন তুমি নদিয়া ছেড়েছিলে 3 দিন আমি চোখ বন্ধ করেছিলাম, আর আজ তোমার কি আমি দেখতে পাচ্ছি। হরিনাম করতে করতে তুমি কখনো সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছ, কখনো তোমার চোখ বেরিয়ে আসছে, কখনো তোমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি প্রভু, আর বেশি দিন তুমি এই ধরাধামে লীলা করবে না। তুমি যদি বেশি দিন লীলা না করো, তাহলে আমি কার কাছে থাকবো? তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার আগে চলে যেতে পারি, তোমার নাম গাইতে গাইতে তোমার চরণে যাতে ধরি। হরিদাস, এ কথা তোমায় কে বলেছে আমি লীলা সম্বরণ করবো? এ কথা তোমায় কে বলেছে আমি চলে যাব? তোমায় ছেড়ে আমি যাবো কোথায়? প্রভু
লোকের কাছে ফাঁকি তুমি দিতে পারো, আমার কাছে ফাঁকি দিতে পারবে না। আমার গুরুদেব অদ্বৈত আচার্যের লেখা চিঠি কই? কই আমার গুরুর লেখা চিঠি কই? অদ্বৈত আচার্য একটা চিঠি লিখেছিলেন গোপনে মহাপ্রভুকে। চিঠিতে কি লেখা ছিল জানেন? বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর নাবিলাই চাউল, বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, বাউলকে কহিও ইহ কহিয়াছে বাউল। অদ্বৈত আচার্য বাউল 12 বছর তুলসী পত্র গঙ্গা জলে বিসর্জন দিয়ে গোলকের সিংহাসন নাড়িয়ে রাধা কৃষ্ণর মিলিত তনু সোনার গৌরাঙ্গকে নামিয়ে নিয়ে এসছে। সেই অদ্বৈত আচার্য বুঝেছিল আর প্রভুর বেশি দিন লীলা করে যাবে না। তাই এই ছলনাময় কথার মাধ্যমে অদ্বৈত আচার্য বলে দিলেন, প্রভু আমি তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম, বিসর্জন মন্ত্র লিখে দিলাম। তুমি পারো তো আমায় ক্ষমা করো, তোমার বিসর্জন মন্ত্র লিখে। একটা সদাচারী ব্রাহ্মণ যে দিবারাত্র ভগবান ছাড়া কিছু ভাবে না, সে যখন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করে কোনো পুজোর সময়, সেই বিগ্রহের যখন বিসর্জন হয়ে যায়, সেই ব্রাহ্মণের মনের কষ্ট আপনারা কেউ বুঝতে পারবেন না। দেখবেন সদাচারী ব্রাহ্মণগুলো যখন দুর্গা মায়ের প্রতিষ্ঠা করে, মা মা বলে চরণে সমর্পণ করে নিজেকে। নবমীর দিন ওই বিসর্জনের সময় যে সুতোটা কাটে, ওই সুতোটা সে কাটতে পারে না। পাগলের মতো উন্মাদের মতো ঝটপট করে সে মার চরণ ধরে কাটতে থাকে। মা তুই আমায় ক্ষমা কর, আমি তোকে আবাহন মন্ত্রে এসে এনেছিলাম, আবার আমি তো বিসর্জন মন্ত্র লিখে দিলাম, বিসর্জন নিতাই গৌর হরি বল হরি বল। ওগো পারো তো আমায় ক্ষমা করো, পারো তো আমায় ক্ষমা করো, বিসর্জন মন্ত্র লিখে দিলাম। এই মন্ত্র লিখেতে অদ্বৈত আচার্য, সেই চিঠি কোথায়? তাই আমি জানতে পেরেছি তুমি বেশি দিন থাকবে না। আমি সেই দিন দেখতে চাই না যেদিন নয়ন তোমায় দেখতে পাবে না। তাই প্রভু আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি। তুমি অষ্টসিদ্ধি দিতে চেয়েছ, চাইনি। পঞ্চভক্তি দিতে চেয়েছ, চাইনি। চতুর্বর্গ দিতে চেয়েছ, চাইনি। গোলকের স্থান দিতে চেয়েছ, চাইনি। আজ আমি এতদিন পর্যন্ত কিচ্ছু চাইনি। আজ না চেয়ে তোমার কাছ থেকে যাব না। বলো যেটা আমি চাইবো সেটা দেবে কিনা। ভগবান রাক্ষসকে ভয় পায় না, দৈত্যকে দানবকে ভয় পায় না, ভগবান ভয় পায় ভক্তকে। চাইবে না, চাইবে না, কিচ্ছু চাইবে না, কিন্তু এমন একটা চাইবে যেটা দিতে ভগবানেরও বাধা হয়ে যায়, ভগবানেরও সাধ্যের অকুল হয়ে যায়। বলো হরিদাস কি চাই তোমার? কি চাই? সবাই হাত জোড়ো করুন। সবাই নির্জানের গান চলছে, হাত জোড়ো করুন। প্রভু আমি কি চাই? আমি দেখেছি মরণের সময় লোকের কত কষ্ট হয়, চোখ বেরিয়ে আসে, শরীর নীল হয়ে যায়, তবুও প্রাণ বেরোতে চায় না। আমি ওইভাবে মরতে চাই না। আমি কেমন করে মরতে চাই জানো? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ,
আর নয়নে আমি হেরিব তোমার সুন্দর বদন। জিহ্বায় আমি উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ওগো এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরাণ। আমার প্রাণ যেন যায় চলে, প্রাণ যেন যায় চলে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রাণ যেন যায় চলে। ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য বলে আমার এই তিনটে ইচ্ছা পূর্ণ করো। তোমার চরণ আমি আমার বুকে রাখবো, তোমার বদনে আমি আমার নয়ন রাখবো, আর তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামের জয়ধ্বনি দিতে দিতে যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। আমার আর কিচ্ছু ইচ্ছে নেই, আমার এইটুকু ইচ্ছে। হরিদাস, তুমি যদি এইভাবে আমায় ছেড়ে বলো কে আমায় কৃষ্ণ নাম শোনাবে? না প্রভু, আর তোমার কোনো ছলনায় আমি শুনবো না, আমি এইভাবে যাব। পরের দিনে মহাপ্রভু এলেন। পরের দিনে মহাপ্রভু এসে হরিদাসের সামনে বসেছেন। হরিদাস, আমার কথা তুমি শুনবে না? না, আর শুনবো না, অনেক শুনেছি। বেশ, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য কইবে। হরিদাস, তুমি আজ জীবর মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। এসো, প্রভুর চরণ দুটো বুকের উপরে রাখলাম, প্রভুর নয়ন দিয়ে প্রভুর বদন দর্শন করতে লাগলো। ওগো হৃদয়ে ধরিল প্রভুর যুগল চরণ, আরে নয়নে হেরিল প্রভুর সুন্দর বদন। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সারা জীবন হরে কৃষ্ণ নাম জপ করেছে। সেই নামের সাধ্য আর নামের সাধন দুই আজ মিলেমিশে ওগো নামের সহিত প্রাণ কইল উৎক্রম। নামের সহিত প্রাণ করল প্রাণ ত্যাগ করল হরিদাস ঠাকুর। হরিদাসের এই সব দেহের দিকে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হাউ হাউ করে কাঁদছে। কে আমায় নাম শোনাবে গো? ওগো, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, কে আমায় নাম শোনাবে?
আজ সাধ্য সাধনে নির্ণয় হলো, সাধ্য সাধন নির্ণয় হলো, আমার হরিদাস চলে গেল। সাধ্য সাধন নির্ণয় হলো, হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো, আজ পৃথিবী রত্ন শূন্য হলো, হৃদয় সাধন নির্ণয় হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, সাধ্য সাধন নির্ণয় হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, সাধ্য সাধন পূর্ণ হলো, হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো, হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো। আজ সিংহদ্বারে আসি প্রভু পশারিল ঠাই, সিংহদ্বারে আসি, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, সিংহদ্বারে আসি প্রভু পশারিল ঠাই, আজ আচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায়, আচল ভরিয়া ভিক্ষা ও হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, ঠিক এইভাবে হরিদাসের দেহটা ঠিক এইভাবে কোলে করে নিয়ে নিজের হাতে সমাধি দিয়েছে। আমার গৌর, তোমরা দাও গো, আমায় ভিক্ষে দাও। হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, ওগো আচল ভরিয়া ভিক্ষা দেব তো আমারে, সবে দাও জয় 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 হরিদাস, সবে দাও জয় 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 হরিদাস, সবে দাও জয় 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 হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। আজকে মায়েরা, আমার একটা নিবেদন আছে, দয়া করে একটু শুনবেন। গান ভালো লাগলে যদি আপনার 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, আমার খুব ইচ্ছে যে আপনাদের এই অর্থগুলো দিয়ে যদি একটু মন্দিরে আপনারা দিয়ে যান, তাহলে এই মন্দিরটা যত শীঘ্র সম্ভব এটা সম্পূর্ণ হতে পারে। আমার খুব আনন্দ হবে।